হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.3 এর উৎপাদক বিশ্লেষণ লেকচার 3 আমরা পর্যায়ক্রমে আসলে প্রতিটি লেকচারে আমরা অধ্যায় ভিত্তিক অঙ্ক দেব, তোমরা অবশ্যই দেখবে। তাহলে এখানে দেখো 17 নম্বর যে অঙ্কটা আছে যে 3a² + 2a² - 22 স্কয়ার প্লাস 2a প্লাস কত 40, এটা আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমাদের 17 নম্বর অঙ্ক ছিল কি, দেখো 17 যে 3 * a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 22 স্কয়ার প্লাস 2a প্লাস কত 40। আচ্ছা, এটা আমরা কি করব যে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে আমরা কি ধরে নেব, তাহলে আমাদের কি অঙ্কটা সহজ হবে। তাহলে মনে করি a স্কয়ার প্লাস 2a সমান কত x। তাহলে অতএব আমাদের কি প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি কি হবে যে 3, আর এটা সমান আমরা কি ধরছি x, তাহলে 3x তার উপর কি স্কয়ার মাইনাস কত 22 এটা সমান আমরা কি ধরছি x, তাহলে 22x প্লাস কত 40। এখন আমরা কি পূর্বের নিয়মে করব যে এই যে x স্কয়ারের সাথে যে সহগটা আছে এই সহগের সাথে আমরা লাস্টে যে সংখ্যাটা আছে এটা আমরা কি গুণ করব। তাহলে গুণফলকে আমরা কি এমন ভাবে ভাঙাবো যাতে যোগ অথবা বিয়োগ করে মাঝে যে 22 আছে সেটা যেন আমাদের মিলে যায়। তাহলে দেখো এখানে 3 আর 40 আর 3 যদি আমি গুণ করি তাহলে হয় কত 120। এই 120 আমরা এখন এমন ভাবে দুইটা জিনিস ভাঙাবো যে যাতে আমাদের যোগ অথবা বিয়োগ করে মাঝে কি এই 22 মিলে যায়। তাহলে দেখো তো আমরা কত ভাবে আমরা এটা ভাঙাতে পারি, যে 120 কে আমরা কত ভাবে ভাঙাতে পারি, যে 1 গুণন 120, আবার 2 গুণন কত 60, আবার 3 গুণন কত 40, তারপরে 4 গুণন কত 30, তারপরে 6 গুণন কত 20, তারপর 8 গুণন কত 8 গুণন 8 গুণন করলে হয় কি 8 কে 8 হয় থাকে কত 4, তাহলে 40, মানে 8 দিয়ে আমরা 120 কি ভাগ করব, তাহলে 8 কে 8 হয় কত 4 0 ৫টা কত 40, তাহলে আমরা কত 15, 8 গুণন কত 15, আবার 10 গুণন কত 12। এই যে আমরা সংখ্যাগুলো এখানে আমরা কি ভেঙে নিলাম, এর মধ্যে আসলে কোন জোড়াটা আমাদের এখানে যোগ বিয়োগ করলে 22 মিলে, এটা তোমাকে খেয়াল করতে হবে। তাহলে 1 আর 120 যদি আমরা যোগ করি তাহলে হয় কত 121, বিয়োগ করলে হবে কত 119, অতএব ওটা হবে না। আবার 2 আর 60 যদি আমরা যোগ করি তাহলে হবে কত, যোগ করলে হবে 62, বিয়োগ করলে হবে কত 58, অতএব এটাও আমাদের হবে না। 3 আর 40 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 43, এবং বিয়োগ করলে হবে কত 37, কিন্তু আমার আছে কত 22, তাহলে এটাও আমাদের হবে না। 4 আর 30 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 34, এবং যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কত 27, কিন্তু আমার আছে কত 22, তাহলে এটাও হবে না। 6 আর 20 যদি আমরা যোগ করি হবে কত 26, আর যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কত 14, কিন্তু আমার আছে কত 22, তাহলে আমাদের কি এটাও হবে না। 8 আর 15 যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে কত 23, বিয়োগ করলে হবে কত 7, কিন্তু আমার আছে কত এখানে 22, তাহলে এটা আমাদের কিন্তু হবে না। লাস্টে দেখো 10 আর 12 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 22, এবং বিয়োগ করলে হবে কত 2, কিন্তু এখানে আমাদের যোগ করলে কি 22 হচ্ছে। অতএব আমরা কি এই যে 10 আর 12 এটা আমরা নেব। তাহলে সমান 3x² মাইনাস কত 12x মাইনাস কত 10x প্লাস কত 40, সমান এখানে 3x, আর এখান থেকে যদি আমরা 3x যদি কমন নেই তাহলে কি দাঁড়ায়, দেখো 3x কমন যদি নেই তাহলে এখানে থাকবে কি x, আর এখানে 12 মধ্যে থেকে আমরা কি 3 কমন নিলাম, তাহলে 3 4 12, তাহলে এখানে কত 4 থাকে, মাইনাস এই দুটোর থেকে আমাদের কি 10 কমন যাবে, তাহলে x মাইনাস কত 4। এখন দেখো এই যে দুইটা ব্র্যাকেটের মধ্যে আমাদের কিন্তু একই সংখ্যা কিন্তু আছে, এই একই x মাইনাস 4 x মাইনাস কি 4, তাহলে এই দুইটা x - 4
দুটোর মধ্যে থেকে কি করবো আমরা একটা কমন নেব, তাহলে এক্স মাইনাস কত 4, তাহলে এখানে থাকলো কত 3x মাইনাস কত 10। কিন্তু আমার অঙ্কের মধ্যে কিন্তু এক্স নাই, আমরা ধরে নিছি এক্স। তাহলে এখন কি করবো আমরা, এক্স এর মানটা কি আমরা বসে দেবো। তাহলে এক্স এর মান বসালে কি হবে, এখানে দেখো প্রথমে যদি আমরা এক্স এর মান বসাই তাহলে a স্কয়ার প্লাস 2a, তাহলে a স্কয়ার প্লাস 2a মাইনাস কত 4। আর এখানে যদি আমরা 3 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 3a স্কয়ার প্লাস 3 দুগুণে কত 6a মাইনাস কত 10। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অনেক সময় দেখা যায় যে এইটা মান বসানোর পরে কিন্তু আমাদের আসলে অনেক অঙ্কের ক্ষেত্রে কি মেলডাম করা যায়, যেটা আমাদের মেলডাম করা যাবে আমরা কিন্তু সেটাই আসলে মেলডাম করে নেব, কিন্তু এখানে কোনো মেলডাম করা যাচ্ছে না। তাহলে এটাই হবে কি আমাদের অ্যান্সার। আমরা পরবর্তীতে আর একটা অঙ্ক দেখাবো কি 18 নাম্বার। 18 নাম্বার বলছে কি যে দেখো 18 নাম্বার কি আছে, a মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। অঙ্কটা কিন্তু দুই ভাবে কিন্তু করা যায়, তোমার কাছে যেটা সহজ হবে সেটাই তুমি তোমরা করবা। আচ্ছা দেখো তো a মাইনাস 1 আর a প্লাস 1 এটাকে যদি আমরা ধরে নিই আমরা কিসের মান বের করবো, এই যে স্কোয়ারের মান, এটা আমরা আগে মানটা বের করে নেব। তাহলে মনে করি a মাইনাস 1 সমান কত p ধরলাম আমি, এবং a প্লাস 1 সমান কত q। আমি মান বের করবো কিসের, স্কোয়ারের মানটা বের করব। তাহলে দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b যদি আমরা গুণ করি তাহলে কিন্তু অলরেডি আমরা কি স্কোয়ারটা পাবো। তাহলে এখানে আমরা সাইডে লিখে দেবো কি গুণ করে। আচ্ছা গুণ করলে আমরা বাম পাশে কি পাবো, যে a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ স্কোয়ার মাইনাস কত b স্কোয়ার পাবো, সমান এখানে হবে কি p কিউ। তাহলে বা a স্কোয়ার সমান কি p কিউ প্লাস কত 1। তাহলে অলরেডি আমরা কিন্তু স্কোয়ারের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে স্কোয়ারের মান আমরা কি পেলাম, p কিউ প্লাস কত 1। অতএব প্রদত্ত রাশি কি হলো, যে এটা সমান আমরা কি ধরছি p। তাহলে p তার সাথে কি এক্স স্কোয়ার প্লাস, এখন এই যে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, তাহলে স্কোয়ারের মান কত p কিউ প্লাস কত 1। তাহলে p কিউ প্লাস কত 1, তার সাথে কি আছে এক্স ওয়াই প্লাস এই যে লাস্টে a প্লাস 1, এটা মান আমরা কত ধরছি কিউ, তাহলে কিউ ওয়াই স্কোয়ার। এখানে তোমরা আবার খেয়াল করো যে আমরা কি স্কোয়ারের মানটা আমরা বের করে নিলাম, স্কোয়ারের মান বের করছি আমরা কত p কিউ প্লাস কত 1। তাহলে প্রদত্ত রাশি বলতে কি আমরা এই লাইন মূল অঙ্কে আমরা এটার সমান কি ধরবো, a মাইনাস 1 সমান কি ধরছি আমরা p। তাহলে p বসালাম, তার সাথে কি আছে এক্স স্কোয়ার, তারপর কি প্লাস এই যে স্কোয়ারের মান কি আছে p কিউ প্লাস কত 1, সেটা আমরা বসে নিলাম। তার সাথে কি আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই আমরা বসালাম প্লাস a প্লাস 1 এর মান কি আছে কিউ, তার সাথে কি ওয়াই স্কোয়ার। এখন আমরা কি করব, p এক্স স্কোয়ার প্লাস এই এক্স ওয়াই দিয়ে আমরা কি দুটাকে গুণ করব। তাহলে p কিউ এক্স ওয়াই প্লাস 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার সমান। দেখো তো এটা আর এটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি, যে px এখানেও আছে, এখানে কিন্তু px আছে, তাহলে আমরা কি px কমন নেব। তাহলে px কমন নিলে এখানে থাকবে কি x প্লাস এখানে থাকবে কি কিউ ওয়াই প্লাস এই দুটোর থেকে আমরা কি কমন নেব, y কমন নেব। তাহলে y x প্লাস কিউ ওয়াই, ঠিক আছে। তাহলে প্রথম দুটার থেকে আমরা কি নিলাম, px কমন নিলে এখানে থাকতেছে কি x প্লাস কত কিউ ওয়াই প্লাস এই দুটার থেকে আমরা কি কমন নেব, y কমন নিলে আমাদের এখানে থাকে x প্লাস কত কিউ ওয়াই। এখন দেখো যে এই যে ব্র্যাকেটের মধ্যে আর এই যে ব্র্যাকেটের মধ্যে একই জিনিস আছে, তাহলে দুটার মধ্যে থেকে কি আমরা একটা কমন নেব, x প্লাস কিউ ওয়াই। তাহলে এখানে থাকবে কি px প্লাস কত y। এখন অঙ্কের মধ্যে তো আমাদের pq নাই, আমরা এখানে pq ধরে করে আসছি। এখন আমরা p এবং q এর মানটা আমরা কি বসাবো।
তাহলে পি এবং কিউ এর মান যদি আমরা বসাই, দেখো কি আসে, যে এক্স প্লাস কিউ এর মান কি আছে এ প্লাস ওয়ান, তাহলে কিউ এর মান আছে এ প্লাস কত ওয়ান, তার সাথে আছে কত ওয়াই, ওয়াই সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে পি, পির মান কত এ মাইনাস ওয়ান, তাহলে এ মাইনাস ওয়ান তার সাথে কি আছে এক্স প্লাস এখানে কত আছে ওয়াই, ওয়াই। তাহলে এখানে আমরা ছাইডে লিখে দেবো কি পি এবং কিউ এর মান বসাইয়া, তাহলে এখানে আমরা ছাইডে লিখবো কি পি ও কিউ এর মান বসাইয়া, বসাইয়া। তাহলে এখানে সমান সমান এক্স প্লাস এ দিয়ে ওয়াই কে গুণ, তাহলে এ ওয়াই প্লাস ওয়াই দিয়ে ওয়ান কে গুণ হবে, তাহলে কত ওয়াই ইন্টু এই এক্স দিয়ে এ মাইনাস ওয়ান কে আমরা কি গুণ করবো, তাহলে কি হচ্ছে এ এক্স মাইনাস এক্স দিয়ে অনেক গুণ করলে কি হবে এক্স প্লাস কত ওয়াই। এটা হবে কি আমাদের অ্যান্সার। আসলে অঙ্কটা দেখে তোমাদের কাছে অনেকেরই জটিল মনে হবে, কিন্তু তোমরা যদি অঙ্কটা বেশি বেশি করে করো তাহলে আসলে অঙ্কটা কিন্তু খুব সহজভাবে কিন্তু তোমরা করতে পারবে। তাহলে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা হাজির হব।